সব নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে এ নিয়ে ডক্টর ইউনূস সরকারের ওপর মার্কিন স্যাংশন দেয়া হবে কিনা সে বিষয়েও সাংবাদিক জানতে চাইলে ট্যামি ব্রুস কোনো মন্তব্য করেননি। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। সম্প্রতি ভারত সফরকালে স্থানীয় মিডিয়াকে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের হুমকি নিয়ে মন্তব্য করেন। এর জবাবে বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্যাবার্ডের বক্তব্যকে অতিরঞ্জিত বলে বিবৃতি দেয়। এবার যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সেই ইস্যুটি মুখপাত্রের নজরে আনেন বাংলাদেশি এক সাংবাদিক। প্রশ্ন করা হয়, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ইস্যুতে ডক্টর ইউনূস সরকারের উপর স্যাংশন দেওয়া হবে কিনা। মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান মিস তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টার উত্থানকে চলমান হুমকি বলে মূল্যায়ন করেছেন। যদিও তিনি এর জন্য ডক্টর ইউনূসের সরকারকে সরাসরি দায়ী করেননি। তবে তুলসীর এই বক্তব্যকে সরাসরি খারিজ করে দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতপন্থীদের একটি মিছিল হয়েছে। এই চিত্রই বলে দিচ্ছে সেখানে পরিস্থিতি কতটা ভয়াবহ। আমেরিকান সরকার সেখানে সিরিয়াস কোনো ব্যবস্থা নেবে কিনা। আমি বলতে চাইছি, ইউনূস সরকারের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা। সাংবাদিক দীর্ঘ প্রশ্ন করায় মুখপাত্র তাকে থামিয়ে প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তায় ডক্টর ইউনূস সরকারের গৃহীত পদক্ষেপ ইতিবাচক। এই যে প্রশ্নকর্তা, আপনি থামুন। আমরা যে কোনো ধরনের সহিংসতার নজিরকে নিন্দা জানাই। একইভাবে নিন্দা জানাই অসহিংসতা ও যে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতনকে, সেটা পৃথিবীর যেখানে যে কোনো দেশেই ঘটুক না কেন। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই যে তারা বাংলাদেশের সকল নাগরিকের জন্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের প্রত্যাশা, সরকার সেটা অব্যাহত রাখবে। পরিস্থিতি আমরা নজরে রাখব। বাংলাদেশে যা ঘটছে আমরা তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করব। এদিকে মার্কিন দপ্তরে প্রশ্ন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজবুত তাহরীরের মিছিলকে 18 মার্চের বলে দাবি করেন সাংবাদিক জাহাঙ্গীর। তবে সেই ছবির ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার জানিয়েছে, হিজবুত তাহরীরের মিছিলের ছবিটি গত বছরের 6 আগস্টের। নূর নবী সরকার, 71, ঢাকা।